আমরা ঈদুল আজহায় কুরবানি করেছি, কুরবানির দ্বারা অনেকগুলো শিক্ষা আমাদের মাঝে আসে। তার মধ্য থেকে একটা শিক্ষা হচ্ছে আল্লাহর একত্ববাদের শিক্ষা। কার একত্ববাদ? আল্লাহর তাওহীদের শিক্ষা। কিভাবে আল্লাহর তাওহীদের শিক্ষা আপনি নেবেন? এই যে জিলহজের 9 তারিখ ফজরের পর থেকে আমরা একটা তাকবীর পাঠ করেছি। প্রত্যেক ফরজ নামাজের পর আমরা এই তাকবীরটা পাঠ করেছি। সকলেই বলেন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে তাকবীরটা আমরা পাঠ করেছি, তাকবীরে আমরা কি বললাম? আল্লাহু আকবার, আমার আল্লাহ হলেন বড়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কি ছাড়া কোনো ইলাহ নাই? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই যে আমরা আল্লাহর তাওহীদের ঘোষণা করলাম, এই যে আমরা আল্লাহর একত্ববাদের ঘোষণা দিলাম, এজন্য এই কুরবানি থেকে আমরা 1 নম্বর শিক্ষা নিব, আমার আল্লাহ হলেন এক, আমার আল্লাহ ব্যতীত আর কোনো দ্বিতীয় আল্লাহ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ছাড়া কি আর অন্য কোনো আল্লাহ আছে? সমস্ত ক্ষমতার মালিক কে? সকলে আওয়াজ দিয়ে বলেন তো কে? আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? এই যে হায়াতের জিন্দেগি আপনাকে আমাকে খাওয়ায় কে? আমাদের রিজিক দাতা কে? ভাই আল্লাহর নামটা একটু জোরে বলতে পারেন না? কে খাওয়ায় আমাদেরকে? আল্লাহ। আমাদেরকে মৃত্যুবরণ করায় কে? আল্লাহ পাক আমাদেরকে সব কিছু করায়। সমস্ত ক্ষমতার মালিক হলেন আল্লাহ। এই যে একত্ববাদ তাওহীদের শিক্ষা, 1 নম্বর শিক্ষা কুরবানি থেকে, যে আমার আল্লাহ হলেন এক, এটা আমি সাক্ষ্য দিলাম। সকলেই বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই কুরবানি থেকে 2 নম্বর শিক্ষা নিবেন নিয়তের শুদ্ধতা। কিসের শুদ্ধতা? নিয়ত। নিয়ত বুঝেন? মনে করেন আপনি একটা জিনিস ইচ্ছা করলেন, নিয়ত এটার আরেকটা অর্থ হচ্ছে ইচ্ছা করা, ইরাদা করা। মানে আপনি একটা ইচ্ছা করলেন, এটাই হচ্ছে নিয়ত। কেমন ইচ্ছা? যে আমি 50,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করব, এই যে একটা ইচ্ছা করলেন, এটাই নিয়ত। নামাজ পড়তে আসলেন, নিয়ত কেমনে করবেন? নাওয়াইতু আন উসাল্লি তাআলা, এটা তো একটা আরবিতে নিয়ত, এটা সবাই পারেন না। কি নিয়ত? এই জুমার নামাজ আপনি আদায় করতে আসছেন, এটাই একটা আপনার নিয়ত হয়ে গেছে। হাদিস শরীফে আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। কারণ একটা কাজ করতে এসে যদি আপনার নিয়তেই না থাকে, নিয়তেই ঠিক না থাকে, ওই কাজে কি আপনি বরকত পাবেন? বরকত পাবেন না। এজন্য আল্লাহর রাসূল হাদিসে বলছেন সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। ভাইরা আমার, এজন্য আমাদের কুরবানি থেকে 2 নম্বর শিক্ষা হচ্ছে নিয়তের শুদ্ধতা। আরেকটা কথা বুঝেন, সমস্ত ইবাদত কবুল হওয়ার মেন শর্ত হচ্ছে আপনার নিয়তের শুদ্ধতা। মনে করেন আপনি একটা ইবাদত করতেছেন, কিন্তু আপনার নিয়তটা ঠিক নাই, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আর আপনার নিয়ত যদি পরিপূর্ণ শক্ত থাকে, নিয়তের মধ্যে যদি ইখলাস থাকে, যে আমি নিয়ত করলাম এই যে পশুটা জবাহ করতেছি, এই যে আমি কুরবানি করতেছি, এগুলো সব কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহর জন্য হবে, এরকম নিয়তটা যদি আপনার শুদ্ধ থাকে, মহান রব্বুল আলামিন আপনার সমস্ত ইবাদত কবুল করবেন। সুবহানাল্লাহ। এজন্য কুরবানি থেকে আমরা 2 নম্বর শিক্ষা নিব যে নিয়তের শুদ্ধতা। কিসের শুদ্ধতা? নিয়তের শুদ্ধতা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি
মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে বন্ধু আমার, ইন্না সলাতি, আমার নামাজ, অনুসুকি, আমার কুরবানি, আমার জবেহ করা, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সবগুলো একমাত্র আমার আল্লাহর জন্য হবে। কার জন্য হবে? আওয়াজ দিয়া বলেন। সবগুলো হবে আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আমার কোনো বান্দা যখন ইবাদত করে, ওই ইবাদতের মধ্যে যখন অন্য কাউকে শরীক করলো, অর্থাৎ ওই যে ইবাদত করলো, ইবাদতটা যদি লোক দেখানো ইবাদত হয়, যে আমি নামাজ পড়লাম, মানুষ দেখবে, মানুষ আমাকে নামাজি বলবে। আমি হজ করলাম, হজ করলে মানুষ আমাকে আলহাজ, হাজি সাহেব বইলা ডাকবে। যাকাত দিলাম, যাকাত দেওয়ার কারণে মানুষ আমাকে দানশীল বলবে, মানুষ আমাকে দানবীর বলবে। আরো ইবাদত করলাম, মানুষ আমাকে আল্লাহওয়ালা বলবে, মানুষ আমাকে বুজুর্গ বলবে। আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, আল্লাহ তাআলা নিজেই হাদিসে কুদসির মধ্যে বলেন, আমার কোন বান্দা যখন আমি আল্লাহর ইবাদত করলো, এই ইবাদতের মধ্যে যখন অন্য কাউকে শরীক করলো, আল্লাহ বলেন ওই ইবাদত এবং বান্দাকে আমি আল্লাহ ছেড়ে দেই। বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ আপনি যদি, আপনার ইবাদত যদি লোক দেখানো হয়, আল্লাহ বলেন ওই লোক দেখানো ইবাদত যে করে তাকেও ছেড়ে দেই আমি আল্লাহ, ওই ইবাদতকেও ছেড়ে দেই। ছেড়ে দেওয়ার মানে কি? ওই ইবাদত করে আর কোনো কি নাই, লাভ নাই। ওটা অনার্থক ইবাদত করা। লোক দেখানো যেটা ইবাদত, এটা অনার্থক ইবাদত। ইবাদত একমাত্র কাকে দেখানোর জন্য হবে? সকলেই বলেন তো, কাকে খুশি করার জন্য হবে? আল্লাহ তাআলাকে খুশি করার জন্য হবে। তাহলে কুরবানি থেকে আমরা 2 নম্বর যে শিক্ষাটা পেলাম, সেই শিক্ষাটার নাম হচ্ছে নিয়তের শুদ্ধতা। কিসের শুদ্ধতা? নিয়তের শুদ্ধতা। ভাইরা আমার, এই কুরবানি থেকে 3 নাম্বার শিক্ষা নিবেন, ত্যাগ করার মন মানসিকতা। কি করার মন মানসিকতা? ত্যাগ। ত্যাগ বুঝেন? আপনি একটা জিনিস ছেড়ে দিলেন, ত্যাগ করা। কিভাবে ত্যাগ করার মন মানসিকতা নিবেন? যেমন আপনারা সকলেই ঘটনা জানেন। আচ্ছা, একটা জবাব দেন তো, আমাদের জাতির পিতার নাম কি? ভয় পান বলতে? তাহলে আওয়াজ দিয়ে বলেন তো, আমাদের জাতির পিতার নাম কি? হযরতে ইব্রাহিম খলিল আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। আল্লাহ পাক কোরআনে বলেন, মিল্লাতা আবেকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে গোটা মুসলিম উম্মাহর জন্য জাতির পিতা নির্ধারণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই যে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছেন, আমরা যেই কুরবানিটা করি, এটা তো হচ্ছে আমাদের জাতির পিতার সুন্নাহ। কার সুন্নত এটা? এটা আমাদের ইব্রাহিম নবীর সুন্নত। এই যে আমি আপনাদেরকে 3 নাম্বার যেটা শিক্ষা নিতে বললাম, যে ত্যাগ করার মন মানসিকতা, পয়গম্বর ইব্রাহিম কেমন ত্যাগ করেছেন আল্লাহর দরবারে। আমি কয়েক জুমা আগে আপনাদেরকে একটা কথা বলছিলাম, বিবাহের 10-20 বছর পরে কেউ যদি সন্তান পায়, তাহলে বলেন তো ওই সন্তানটাকে আপনি কেমন মহব্বত করবেন? অনেক মহব্বত করবেন না? অনেক মহব্বত করবেন। আচ্ছা ধরেন 10-20 বছর বাদ বিবাহের 1 বছর পরে একটা সন্তান হইল, সন্তানটাকে মহব্বত করবেন কি না? নিজের জীবন বাজি রেখে সন্তানকে বাঁচাবেন, এরকম বাবাদের একটা সাহস থাকে, ইচ্ছা থাকে, ভালোবাসা থাকে। কথা বলেন ঠিক কি না? মনে করেন আপনার সন্তান, আপনি বাবা, বাবার সামনে যদি সন্তানকে কেউ একটা গালি দেয়, বাবা কি সেটা সহ্য করবে? সহ্য করবে না। কিন্তু পয়গম্বর ইব্রাহিমের বাচ্চা নাই,
96 বছর বয়স, 100 বছরের কাছাকাছি বয়স। মহান আল্লাহ ওই সময় ইব্রাহিমকে একটা সন্তান দিলেন, ইসমাইল। আল্লাহ পাক ইব্রাহিমকে হুকুম দিলেন, হে ইব্রাহিম, তোমার সন্তানকে আমি আল্লাহর নামে কোরবানি দিয়ে দাও। আল্লাহ পাকের অর্ডারে পয়গম্বর ইব্রাহিম ইসমাইলের কোরবানি করার জন্য নিয়ে যায়। ভাইরা আমার, এই যে বললাম ত্যাগ করার মন মানসিকতা, ইব্রাহিম নবী এত ভালোবাসছেন, এত ভালোবাসার পরেও নিজের সন্তানকে কোরবানি করেছেন, কোরবানি করার ইচ্ছা করেছেন। তাহলে ত্যাগ করার মন মানসিকতা করছেন কিনা সকলে আওয়াজ দিয়ে বলেন। কিন্তু আমাদের মধ্যে কি ত্যাগ করার মন মানসিকতা আছে? হ্যাঁ, ত্যাগ করার মন মানসিকতা নাই। ত্যাগ করার মন মানসিকতা থাকতে হবে। আল্লাহ পাক আপনাকে একটা অর্ডার করেছেন, দেখা যাচ্ছে সেই অর্ডারটা পালন করতে গেলে আপনাকে একটা জিনিস ত্যাগ করতে হবে। হ্যাঁ, এই ত্যাগটা অবশ্যই আপনাকে করতে হবে। আপনাকে উসিলা দিলে হবে না যে আল্লাহ আমার তো একটা উসিলা আছে, এই উসিলাটার দ্বারা আমি এই ত্যাগটা না করি। না, আল্লাহ অর্ডার করেছেন সন্তান কোরবানি করতে হবে। পয়গম্বর ইব্রাহিম কোনো উসিলা দেয় নাই যে আল্লাহ তুমি আমারে এই যে বৃদ্ধ বয়সে একটা সন্তান দিলা, আবার এখন নিয়ে যাইতে চাও। আল্লাহ না, সন্তানটারে নিও না, এরকম কি কোনো উসিলা দিছে ইব্রাহিম নবী? উসিলা ছাড়া ইব্রাহিম নবী কি করছে? ত্যাগ করেছে। এজন্য কোরবানি থেকে আমাদের 3 নাম্বার শিক্ষা নিতে হবে, ত্যাগ করার মন মানসিকতা। কি করার মন মানসিকতা? ত্যাগ করার মন মানসিকতা। ভাইয়েরা আমার, 4 নাম্বার শিক্ষা নিতে হবে, সাধ্যের সবটুকু সমর্পণ করে দিতে হবে। আপনার সাধ্যে যতটুকু কুলায় ততটুকুই আপনি আল্লাহর জন্য করবেন। কার জন্য করবেন? আল্লাহর জন্য। আল্লাহর জন্য কখনো কিপটামি করা যাবে না। পয়গম্বর ইব্রাহিম গিয়ে আল্লাহর দরবারে কিপটামি করছে? কিপটামি করে নাই। প্রথম দিন স্বপ্ন দেখছে তো উটের পাল থেকে 100 উট কোরবানি করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন স্বপ্ন দেখছে, একই স্বপ্ন, আবার দ্বিতীয় দিন উটের পাল থেকে উট কোরবানি করে দিছে, বলেন সুবহানাল্লাহ। তৃতীয় দিন আবার একই স্বপ্ন, আবার উট কোরবানি করে দিছে। তাইলে কি কোনো কিপটামি করছে ইব্রাহিম নবী? আমরা হইলে তো কিপটামি করতাম, কিন্তু না, কিপটামি করা যাবে না। আমার সাধ্যে যতটুকু কুলায় ততটুকুই আল্লাহর জন্য সমর্পণ করতে হবে। কার জন্য সমর্পণ করতে হবে? ভাইরা আমার, তাই আসুন কুরবানি থেকে আমাদের 4 নম্বর যেই শিক্ষাটা নিব, 4 নম্বর শিক্ষা হচ্ছে আমার সাধ্যে যতটুকু কুলায় ততটুকুই আমি আল্লাহর জন্য সমর্পণ করব, বলেন ইনশাআল্লাহ। 5 নম্বর যেই শিক্ষাটা আমরা কুরবানি থেকে নিব, নিজের প্রিয় বস্তুকে উৎসর্গ করার একটা মন মানসিকতা নিবেন। আমরা অনেকেই করি কি, যে আল্লাহ তো কুরবানি করতে কইছে, হ্যাঁ কোনো রকম একটা কুরবানি কইরা দেই, কোনো রকম একটা গরু কিনা কুরবানি করে দেই, একটা ছাগল কিনা কুরবানি করে দেই। না, আল্লাহ পাক আপনাকে এটা অর্ডার করেছেন, আপনার প্রিয় বস্তুটাকে আপনি উৎসর্গ করবেন। যেমন পয়গম্বর ইব্রাহিম তার প্রিয় বস্তু নিজ সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে কি করেছেন? উৎসর্গ করেছেন। ঠিক তদ্রূপ আমরাও আমাদের নিজের প্রিয় বস্তুকে আল্লাহর দরবারে কি করব? উৎসর্গ করব। এখন তো আল্লাহ পাক আমাদের সন্তানকে কুরবানি করতে বলেন নাই, আল্লাহ পাক কিছু কিছু নিয়ম শিখিয়ে দিয়েছেন যে পশু জবেহ করা। আমরা অনেকে এই ক্ষেত্রে কিপটামি করি যে একটা রোগা দুর্বল পাতলা দিলে হইল না। আপনি যেহেতু দিবেন ভালোটাই দেন, শক্তিশালী একটা ভালো সুস্থ এরকম একটা পশু কুরবানি করবেন, বলেন ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, এজন্য 5 নম্বর শিক্ষা নিবেন যে নিজের প্রিয় বস্তুকে সব সময় আল্লাহর দরবারে উৎসর্গ করার মন মানসিকতা রাখবেন। 6 নম্বর যেই শিক্ষাটা নিবেন কুরবানি থেকে, 6 নম্বর শিক্ষা হচ্ছে সর্ব অবস্থায় আল্লাহর হুকুমের সামনে মাথা নত করা। কি করা? আল্লাহ আপনার একটা হুকুম করছেন, মাথা নত কইরা দিলেন, ওগো আল্লাহ আপনি আমারে হুকুম করছেন,
আয় আল্লাহ, আপনি তো হলেন আমার রব, আমি হলাম আপনার গোলাম। আমরা কি? সকলেই বলেন আমরা কি? আমরা হলাম সবাই গোলাম। আর আমাদের রবকে, রব হুকুম করছেন বান্দা তোরে কুরবানি করতে হবে, বান্দা তোরে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, বান্দা তোরে যাকাত দিতে হবে। রব হুকুম করছেন। রবের হুকুম পালন করতে গিয়ে দুনিয়াবি যদি কোনো সমস্যা হয়, ওদিকে আমরা তাকাবো না, একমাত্র আল্লাহর হুকুমকে আমরা মাথা নত করে নেব। বলেন ইনশাআল্লাহ। তাহলে কুরবানি থেকে 6 নম্বর যে শিক্ষা নিব, আল্লাহর হুকুমের সামনে আমরা মাথা নত করব, কখনো বাহাদুরি করব না। আল্লাহ আমার একটা হুকুম করছে, আমি বললাম ওই আল্লাহর হুকুম করছে তো কি হয়েছে, আমি বাহাদুরি করলাম, একটা হেডাম দেখাইলাম যে আমি নামাজ পড়ুম না, কি হয়েছে? হজ করব না, আমি কি হয়েছে? যাকাত দিব না, তাতে কি হয়েছে? কি হইব? বলেন নাউজুবিল্লাহ। এরকম হেডাম দেখানো যাবে না, এরকম অহংকারী করা যাবে না, বাহাদুরি করা যাবে না। আল্লাহ আপনার একটা হুকুম করছে, এখানে হা না শব্দ নাই। আল্লাহ হুকুম করছেন তো আপনি করে ফেলবেন, এটাই হলো গোলামের পরিচয়। কার পরিচয়? এটা গোলামের পরিচয়। যেমন আল্লাহ পাক পয়গম্বর ইব্রাহিম রে অর্ডার করছেন, হে ইব্রাহিম, তোমার সন্তানকে কি করো? জবেহ করো। ইব্রাহিম আর আল্লাহকে প্রশ্ন করলেন না, আল্লাহ কেন করব? ইব্রাহিম বললেন ঠিক আছে, ডাইরেক্ট সন্তানকে বললেন তোমাকে কুরবানি করব। অর্থাৎ ইব্রাহিম নবী কি এখানে আল্লাহর সাথে বাহাদুরি করছে? বাহাদুরি করে নাই। এজন্য কুরবানি থেকে আমরা 6 নম্বর যে শিক্ষাটা নিব, সর্বাবস্থায় আমরা কার হুকুমকে পালন করব? আল্লাহর হুকুমকে পালন করব ইনশাআল্লাহ। বলেন সকলে ইনশাআল্লাহ। ভাইরা আমার, কুরবানি থেকে 7 নম্বর যে শিক্ষাটা নিব, 7 নম্বর শিক্ষা নিব ধৈর্য ধারণের শিক্ষা, সবর করার শিক্ষা। কি করার শিক্ষা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে সবর, ধৈর্য এমন দামি একটি ইবাদত, এমন দামি একটা আমল। আল্লাহ সাহায্য পেতে চাও, তোমরা 2টা আমল করো। ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। 1 নম্বর তোমরা ধৈর্য ধারণ করো, 2 নম্বর তোমরা সালাত আদায় করো, নামাজ পড়ো। এই 2 আমলের দ্বারা তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ ধৈর্য বড় মারাত্মক একটা দামি আমল। এরপর আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে একজন রয়েছেন, তিনি কে? আওয়াজ দিয়া বলেন তিনি কে? আল্লাহ পাক ধৈর্যশীলদের সঙ্গে সব সময় আছেন। প্রিয় ভাইরা আমার, এজন্য কুরবানি থেকে আমরা 7 নম্বর যেই শিক্ষাটা নিব, ধৈর্য ধারণের শিক্ষা। যেমন ধৈর্য ধারণ করেছিলেন পয়গম্বর ইব্রাহিম খলিল আলাইহিস সালাম, নিজের প্রিয় সন্তানকে কুরবানি করেছেন, তারপরও ইতস্তবোধ করেন নাই, ধৈর্য ধারণ করে সন্তানকে কুরবানির ময়দানে নিয়ে গেছেন, মিনা বাজারে নিয়ে গেছেন, মিনা প্রান্তরে নিয়ে গেছেন। এটা হচ্ছে একটা অন্যতম ধৈর্য ধারণ। এই ধৈর্যের শিক্ষা আমরাও নিব। সকলেই বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, কুরবানি থেকে 8 নম্বর যেই শিক্ষা নিব, 8 নম্বর শিক্ষা হচ্ছে অধীনদের আল্লাহর হুকুম পালনে সব সময় আদেশ করা। অধীন বুঝেন, মনে করেন আপনার পরিবার, মনে করেন আপনি পরিবারের অভিভাবক, আপনি বাবা, আপনার আহাল যারা আছে, আপনার বিবি, আপনার সন্তান, আপনার পিতামাতা যারা আছে, তাদেরকে সব সময় আল্লাহর হুকুম পালনে আদেশ করা। কি করা? আদেশ করা। এজন্য তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা।
আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং নিজেদের আহাল পরিবার যারা আছে পরিবারের সদস্যদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন সুবহানাল্লাহ। এজন্য নিজের পরিবারের মাতা পিতা ভাই বোন সন্তান স্ত্রী যারা আছে সকলকে আল্লাহর হুকুম আদেশে পালন করতে আদেশ করতে পারবো তো ইনশাআল্লাহ। কুরবানি থেকে 8 নম্বর শিক্ষা, এই শিক্ষা নিতে হবে। ভাইরা আমার, কুরবানি থেকে 9 নম্বর যে শিক্ষাটা নেবেন, এই শিক্ষাটা হচ্ছে পরামর্শের শিক্ষা। কিসের শিক্ষা? পরামর্শ করার শিক্ষা। আল্লাহ পাক ইব্রাহিম নবীরে যখন বললেন, খলিল ইব্রাহিম আপনি কুরবানি করেন, ইব্রাহিম নবী কি ইসমাইলরে জিজ্ঞাসা না করে কি কুরবানি করছেন? জিজ্ঞাসা কিন্তু করছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মা'আস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম নবী যখন আল্লাহর হুকুম পাইলেন, পরামর্শ ছাড়া কাজ করেন নাই। আল্লাহ হুকুম করছেন, তোমার প্রিয় বস্তুকে আমি আল্লাহর দরবারে কুরবানি করো। সন্তানরে গিয়া জিগাই, ইয়া বুনাইয়া, হে সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে আল্লাহর জন্য কুরবানি করতেছি। সন্তান ডাক দিয়া বলে, কলাইয়া আবাতিফ আল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বলেন সুবহানাল্লাহ। সন্তান ডাক দিয়া বলে, বাবা আপনি স্বপ্নে দেখছেন? ওগো বাবা, আমি তো জানি আপনি হলেন আল্লাহর পয়গম্বর। পয়গম্বরদের স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না। ওগো বাবা, আপনি আপনার কাজ করে ফেলেন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা কুরবানি থেকে 9 নম্বর যে শিক্ষাটা নিব, সেই শিক্ষাটা হচ্ছে পরামর্শ করার শিক্ষা। আমরাও আমাদের সামাজিক জীবনে যত রকম কাজ করব, আমরা পরামর্শ করে করব। কি করে করব? পরামর্শ করে করব। করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই 9 নম্বর শিক্ষাটা নেওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ভাইয়েরা আমার, কুরবানি থেকে আমরা 10 নম্বর যেই শিক্ষাটা নিব, এটা অত্যন্ত দামি একটি শিক্ষা। এই শিক্ষাটার নাম হচ্ছে তাকওয়ার শিক্ষা। কিসের শিক্ষা? তাকওয়ার শিক্ষা। তাকওয়া এটা হচ্ছে একটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে ভয় করা। কি করা? ভয় করা। এই যে ভয় করার একটা শিক্ষা, আল্লাহকে ভয় করার এই শিক্ষা, 10 নম্বর শিক্ষা হচ্ছে তাকওয়ার শিক্ষা। কিসের শিক্ষা? তাকওয়ার শিক্ষা। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলেন, মুমিন ইমানদারদের গুণ হচ্ছে ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, তারা সব সময় কাকে ভয় করবে? আওয়াজ দিয়ে বলেন, কাকে ভয় করবে? কেউ যদি আল্লাহকে ভয় করতে পারে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে পুরস্কারটা বলে দিলেন। কি পুরস্কার দিবে? ইয়াজে আল্লাহু মাখরাজা, অর্থাৎ আল্লাহ তাকে বের করে দিবে। কি থেকে বের করে দিবে? আল্লাহ তাকে জালেমের জুলুমের হাত থেকে বের করে দিবে। কেউ যদি আল্লাহকে ভয় করে, কাকে ভয় করবেন? আল্লাহকে। আপনি যদি আল্লাহকে ভয় করেন, আপনি যত বড়ই বিপদ মুসিবত কারাগারের মধ্যে থাকেন না কেন, আল্লাহ পাক সেখান থেকে আপনাকে হেফাজতের সহিত বের করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহকে ভয় করতে পারলে আল্লাহ পাক আপনাকে গায়বী ভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। ওমাইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আপনার রিজিক এমন ভাবে
আসবে আপনি নিজেও বুঝবেন না যে কিরে এখান থেকে আমার টাকাটা আসলো কিভাবে, আমি তো নিজেও বুঝলাম না। ওই যে আপনি আমল করছেন তাকওয়ার আমল, ওমাইয়াত্তাকিল্লাহ, আপনি হলেন তাকওয়াওয়ালা বান্দা হয়ে গেছেন। বিভিন্ন রাস্তা থেকে আপনার জন্য কি আসবে? বরকত আসবে। কি আসবে? বরকত আসবে। এজন্য আমরা 10 নম্বর শিক্ষা নিব, তাকওয়ার শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। আল্লাহ বলেন, ও বান্দা, এই যে তোমরা কুরবানি করলা, তোমাদের কুরবানির গোশত, পশুর চামড়া, পশুর লোম, কোনো কিছুই রক্ত সহ হাড্ডি সহ কোনো কিছুই আমি আল্লাহর দরবারে আসে না। আমি আল্লাহর দরবারে কি আসে জানোনি? লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। ওই যে তোমাদের একটা অন্তর তাকওয়া আছে, এই তাকওয়াটা আমি আল্লাহর দরবারে আসে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনি কুরবানি করেছেন ভাই, করেন আলহামদুলিল্লাহ, গোশত আপনি খান, কোনো সমস্যা নাই। আল্লাহর দরবারে গরুর গোশতও যায় না, রক্তও যায় না, চামড়াও যায় না, হাড্ডিও যায় না, কিছুই যায় না। আপনি কুরবানি করছেন, এটা আল্লাহর পক্ষ থেকে হাদিয়া, গোশতগুলো আপনি খান, সমস্যা নাই। কিন্তু আপনার অন্তরকে কি করতে হবে? পরিশুদ্ধ করতে হবে। ওই যে প্রথমেই বলছিলাম কুরবানির 10টা শিক্ষা আপনাদেরকে বলছি। 2 নম্বর যে শিক্ষাটার কথা বলছিলাম, নিয়তের শুদ্ধতা। কিসের শুদ্ধতা? নিয়ত যদি আপনার ক্লিয়ার থাকে, সব কাজে আপনি, কে বরকত দিবেন? আপনাকে আল্লাহ পাক বরকত দিবেন। এজন্যই তো আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। আপনার নিয়তটা যদি শুদ্ধ হয়ে যায়, দেখবেন সব কাজে আপনি বরকত পাবেন। আর নিয়তটা যদি অশুদ্ধ হয়ে যায়, তাহলে আপনি বরকত পাবেন না। কোরআনে তো আছে, কেউ যদি একটা ভালো কাজের নিয়ত করে, কাজটা যদি করতেও না পারে, আল্লাহ পাক সওয়াব দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু বিআমসালিহা। কেউ যদি একটা আমল করার নিয়ত করে, নিয়ত করছে, আল্লাহ পাক 10টা সওয়াব দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আপনি মনে করেন একটা নিয়ত করলেন যে মসজিদে একটা ফ্যানের দরকার, ফ্যানটা দিলাম, ফ্যানটা দিমু আমি, এরকম একটা নিয়ত করছেন 1 মাস আগে, এরকম যে আমি যদি বেতন পাই তাইলে ওই যে মসজিদের মধ্যে আমি একটা ফ্যান দিমু, মসজিদে আমি 1000 টাকা দিমু, এরকম একটা ভালো নিয়ত করছেন, কিন্তু আপনি এটা দিতে পারলেন না একটা সমস্যার কারণে। কিন্তু আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক চাহে তো ওই যে একটা ফ্যান দেওয়ার একটা নিয়ত করছেন, ওই ফ্যান দেওয়ার সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের নিয়তকে সবসময় শুদ্ধ রাখতে হবে। সকলে বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাই আসুন এই যে কুরবানি থেকে যেই 10টা শিক্ষার কথা আপনাদেরকে বললাম, এই শিক্ষাগুলো নিয়ে আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করব। সকলে বলেন ইনশাআল্লাহ। আর একবার বলেন ইনশাআল্লাহ।